এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে তেমন কেউ আলোচনা করে নাই, কারণ অনেকের ধারণা এটা নিয়ে কথা বলা ঠিক না, এটা ইনলিগেল। বাট অনেক সময় দেখা যায় 1 নাম্বারের জন্য অনেকে ফেল করে, 1 নাম্বারের জন্য অনেকে এক্সপিরিয়েন্স মিস হয়ে যায়। তো এই সময় যদি তোমাকে হেল্প করতে পারি, যদি টিচারের নজর কীভাবে এড়ানো যায়, টিচারের নজর যদি তোমার উপরে না পড়ে, এরকম কয়েকটি টিপস দেবো তোমাকে। দেখো, টিচারের নজর এড়ালো মানে এটা নয় যে আমি তোমাকে বল শব্দ অন্যজনকে শিখে লেখো, ভিডিওটা মানে হচ্ছে উত্তর লিখে, বাট মনে একটা কনফিউশন থাকে উত্তর ঠিক হয়েছে কি না। এমন সময় পাশের বন্ধুর সাথে একটু মিলাতে পারতাম, কনফিউশন কিছুটা কমে যেত। বিশেষ করে মেথডগুলো, সুন্দর টিপসগুলো কাজে লাগাতে পারো। এমন ছোটো করে হেল্প আমাদের প্রয়োজন পড়ে, এটা দোষের কোনো কিছু না। হেল্প কার না রাখে, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, কোনো চাপের কারণে হঠাৎ কোনো ফল মনে হচ্ছে না, এর কারণে হেল্প তোমার লাইফ চেঞ্জিং হতে পারে। চলো শুরু করা যাক। সবার আগে তোমাকে মুখ চেঞ্জ করো, তোমার লুক এমন হতে হবে তোমাকে দেখে মানুষ তুমি একজন বড় স্টুডেন্ট। টিচার যদি দেখে তোমার মুখ উদ্ভট, তাহলে ঢোকার সাথে সাথে টিচার তোমার দিকে যাবে, যা আচ্ছা এটা বদমাশ হচ্ছে, তাকে চোখে চোখে রাখতে হবে। এমন একটা চিন্তা ভাবনা করবে টিচার। তোমাকে যদি বর্ধমান হয়, তার জন্য যেটা করবে, তোমার যদি না কেটে দেখো, সেলুনে যেয়ে সুন্দর করে একদম বর্ধভাবে স্টোনে আর্মি কাঠান দিয়ে এসো। আমাদের দেশের টিচার যে চুলের উপর সবার আগে নজর যায়, তাই চুলের যে নজর স্মার্ট লাগে, বর্ধ লাগে। নাম্বার সেকেন্ড হচ্ছে আউটফিট। তোমার ইউনিফর্ম তোমার মেনটেন করতে হবে। স্টোরে যত অনেক সুন্দর করে জুয়ে লাগবে, স্টোল ড্যান্স লন্ডনকে লাগবে। এটা হলো তোমার আউটফিট, যা আউটফিট দেখে টিচাররা তোমার বাজে সেটা দেখবে না। আর মেয়েদের ক্ষেত্রেও বিষয়টা সেম, তোমার নিজেরকে প্রতিবৃত্তি লাগবে। অনেক মেয়েরা চোখকে দিতে চায় লিপস্টিক লেগে, চলছে চলে যায়, এই খুব বাঞ্জে পিন পরে টিচার তোমার পদে। যদি লঙ্ঘবদ্ধ মনে হয়, তা এরপর তোমাকে একটু পিছনেও দেখতে থাকে, তাহলে অনেক সময় টিচাররা ছাড় দেয়। তোমাকে যদি ভালো লাগে, মনে হয় না এই ছেলেটা বদ্ধ আছে না মেয়েটা, তাহলে তোমার অনেক অফার কিন্তু ছাড় দিয়ে দেয়। তাই সবাই ছিল মেয়ে হোক, তুমি যে স্টুডেন্ট হোক, তোমাকে নিজেকে পরিবর্তিত রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে চুল করলে বেনি করে সুন্দর করে যাওয়া, ঠোঁটে কোনো লিপস্টিক দিবে, হালা লিপস্টিক দিতে পারে, যা অন্যরকম না মনে হয়। এটা হচ্ছে আলোর ঠিক কথা। নাম্বার থার্ড হলো কথা বলবে না। তুমি পরীক্ষা হলে যখন যাবে, তোমার মনে হয় তোমার স্যার ফ্রেন্ডলি, তোমার স্যারের সাথে কথা বলতে হলে বলবে, সুন্দরভাবে স্যালাম দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরীক্ষা শুরুর আগে বন্ধুদের কাছে সত্য কথা বলবে না। পরীক্ষা শুরুর আগে এডমিট কার্ড পেলে খাতিল বানাতে পারছি, সেটা ভালো, কিন্তু বানাতে না পারো তাহলে কোনো কথাই বলবে না। টিচার ঢোকার পরে একটাও কথা বলবে না, কথা বললেই টিচার খুবই বিরক্ত হয়। অনেক টিচার আছে, অনেক তুমি সারা ক্লাস দেখে দেখে লেখো, কিন্তু মুখে শব্দ না করো, তার পুরোপুরি ছাড় দিয়ে দিবে। আবার তুমি কিছু দেখে লেখো, কিন্তু মুখে শব্দ করবে না। কিন্তু তিনটির সময় তুমি দেখে দেখে করা একবারও চিন্তা আনবে। প্রথম হলো তোমার খাতা দেখা শেষ, সবাই লেখার 10 মিনিট পর দেখো খাতা দেওয়া শেষ, প্রশ্ন দেওয়া শেষ, সবাই লেখা শুরু করে দিয়েছে। 10 মিনিটের ভিতরে প্রশ্ন দেওয়ার যদি টিচাররা যখন অ্যাক্টিভ থাকে, সুতরাং তারা দেখে কি চিন্তাও করবে না। এরকম তোমরা যেটা করবে, যেগুলো তোমরা নিজে পারো সেইগুলো লিখবে, যেগুলো পারো না সেগুলো ডানে বামে তাকাবে না, তাহলে কিন্তু স্যারের নজরে পড়ে যাবে। কিন্তু সেম স্ক্যানটা চারটা থাকবে। এর পর তুমি যেটা করবে, চিটার যখন খাতা দিয়ে শুরু করবে, দেখবে খাতা দিকে সামনে আর পিছনে যাচ্ছে, তাহলে যারা সামনে আছে তারা প্রশ্ন পেরে তাহলে তোমাদের সেটে নেবে, যারা পিছনে তাকে দেখবে, কিন্তু ইশারা করবে তোমাদের বন্ধুতে কার কি সেট বা হাত দিয়ে দেখাবে। যা পরীক্ষা দিবে তোমার বন্ধু বান্ধব, আমরা সেট মিলাবো, কার সাথে কার সেট মেলে হলে একটি অ্যাঙ্গেল ঘটলে 2টি, এবং ডিসকাশন করবে 10 বার 15 মিনিটে। নিজে যা পারো তা লেখার পর, যা পারো না সেগুলো বসার পর ছেড়ে দিয়ে কখনো ফেস টু তাকাবে না, কারণ টিচারের জন্য তোমার চোখ না পড়ে। অনেকে যেটা করে, আগে দেখে টিচার কী করছে, তারপর ডানে বামে পিছনে তাকা, এটা করবে না। তুমি টিচারের দিকে তাকানোর পর নিজে তোমার নজর
যায় তাহলে স্যার বুঝবে তুমি তার যে নজর রাখছো। স্যার তোমাকে মার্ক করে রাখবে, তোমাকে বারবার ফোকাস করবে। একবার যদি ফোকাসে পড়ে যাও একটু পর পর ঘুরে ফিরে তোমাকেই তাকাবে। টিচারের ফোকাসে পড়া যাবে না। এখন তোমাকে একদম টেকনিক বল, তুমি চাইলে একটা গ্লাস নিতে পারো, একটা চশমা, তোমার গ্যালাসটি কি রিটমেন্ট হয় না, তোমার পাশে রেখে যাবে, টিচার দিকে ঘুরিয়ে গ্যালাসের দিকে তাকাবে, টিচার কখনো তাকাবে না, গ্যালাসের তাকিয়ে দেখবে টিচার কোন দিকে যায়। দেখো অন্যদিকে যাচ্ছে তাহলে তুমি পিছনে তাকাবে বা সামনে তাকাবে। মনে রাখবে তোমার নজর থাকবে গ্যালাসের দিকে, টিচারের দিকে না। টিচারের আইকনটা থাকবেন, এরপর নেচার টিচার চোখে সবচেয়ে বড় কারণ আছে সৌজন্য ব্যবহার। তুমি ঘাড় লাড়ো বেশি, বারবার এদিক সেদিক তাকাও, টিচার ধরে ফেলে। তাই নিজেকে এমন বানানো সেফ চিন্তা করছো, হিসাব করছো, কখনো হঠাৎ করে তাকিও না পাশের খাতায়, ও ষোলো মোট করে মাথায় একটু হেলাও, কিন্তু আত্মবিশ্বাস। তাই বন্ধুরা এগুলো মনে রাখবে, টিচার দিকে মনে কথা বলবে না, ফ্রেন্ডের সাথে ইশারার কথা বলবে না, কোনোভাবে একবার দড়া খেয়ে যাও তাহলে স্যারের সাথে কখনো রাগারাগি করবে না, বদ্ধ থাকবে, উঁচু বলার কথা। সো ওভার হয়ে টিচার তোমার দিকে নজর কম দেবে। এটাই ছিল আজকের ভিডিও। আমি জানি তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসেছে, অথবা ভিডিওটি যখন দেখছো তোমার পরীক্ষা অলরেডি চলছে, তাই সবার জন্য দোয়া হলো তোমার সুন্দরভাবে পরীক্ষা দাও। সো আজ ভিডিওটি দেখার সবাইকে ধন্যবাদ।